ইতস্তত্ত্ব কাশ্যপ গোত্র? হ্যাঁ, কোথায় দেখি? এই রে, এটা সর্বনাশ হয়ে গেছে। তো দত্তদের বাড়ির জ্বালাটা আমাদের বাড়িতে চলে যাচ্ছে। তোর বাবা? হ্যাঁ, এই যে দেখ, এই যে সন্তোষ দত্ত, কাশ্যপ গোত্র। এটা কি হয়েছে বলতো? আমার যা মনে হয় ওই বাসের বাঙ্কের উপরে ছিল তো, ওই তখনই পাল্টাপাল্টি হয়ে গেছে। সেরেছে, তাহলে তো আমাদেরটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, মা তুমি ডালাটা দাও, আমি চেঞ্জ করে নিয়ে আসছি। না না বাবান, কোনো দরকার নাই। ওই দত্ত বাড়িতে আবার কেন যেতে যাবি? কিন্তু তুমি যে তোমার ছেলের মানতের জন্য পুজো দিলে, সেই ডালা অন্য বাড়িতে পড়ে থাকলে অমঙ্গল হবে না? খবরদার ঝাপি, একদম ঠাকুর দেবতা নিয়ে আমাকে ভয় দেখাতে আসবি না। তুই বাবানের মাথা খাচ্ছিস, খা, আমাকে পেড়ে ফেলা না অত সহজ নয়। দীপ, দীপ, ডালাটা এক্সচেঞ্জ হয়ে গেছিল। ভেতরে আয়। পরে একদিন আসবো, আজ একটু তাড়া আছে। ডালাটা। থ্যাংক ইউ। আসি। দরজা থেকে চলে যাবি? ভেতরে এলেই তো পারতিস। পরে একদিন আসবো, বেশ? এসো, জামাই হয়ে এসো। দেখলে কাশাদি, তোমার দাদা ভাইয়ের গলার শটটা শুনলে? খুলেছে গো, খুলেছে। যেখানে বরফ গলা ঠিক খুলেছে। মা, রেখে দাও এটা। এই এই গাছাই, কি হচ্ছে? কাঁদছিস কেন বোকামে? কি? দাদা ভাই, তুই তুই নীলুকে বাড়ির ভিতরে আসতে বললি? হ্যাঁ, তুই ওর সাথে এত ভালো ভালো কথা বললি দাদা ভাই। চোখে জল মরছে। বিশ্বাস কর, আমার বুকের ভিতর থেকে না একটা পাথর নেমে গেল রে। अभी मुझ में कहीं তুই যতটা ভাবিস আমি ততটা কিন্তু অবুঝ নই। আমি জানি আমাকে অবুঝ ভাবিস তুই। আমি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতেও পেরেছি যে নীলু দত্তবাড়ির বাকিদের মতন নয়। ভালো ছেলে, কিন্তু তুই তো নীলুকে বিয়ে করলি। সংসার তো শুধু তুই নীলুর সঙ্গে করবি না, দত্তবাড়ির সঙ্গে করতে হবে। সেটাই আমার কাছে একটা ভাববার বিষয়। সব কি আবোল তাবোল কথা বলছিস বাবান? সংসার করার প্রশ্ন আসছে কোত্থেকে? লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।